নমস্কার। আজকে বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে। মানসিক স্বাস্থ্যের জন্য কি কি হেলদি আর কি কি আনহেলদি, একটা জাস্ট হালকা আইডিয়া আমাদের সকলেরই আছে। আমার আছে, আপনার আছে, প্রত্যেকেরই আছে। তবুও কোনো কথা যদি আমরা আরেকবার শুনলে সেটা আমাদের ঝালিয়ে নেওয়া হয়। আমি না সেই ঝালিয়ে নেওয়ার কাজটাই করছি আপনাদের জন্য। মানসিক স্বাস্থ্যতে হেলদি খাবার এর ভূমিকা কী? যেমন আমরা আনহেলদি খাবার খেলে আমাদের শরীরের ওপর যে প্রভাব পড়ে, সেই রকম টক্সিক কথাবার্তা, টক্সিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যদি ক্রমাগত চলতে থাকি, তাহলে সেই আনহেলদি সিচুয়েশন আমাদের মনের ওপর কিন্তু একটা পার্মানেন্ট ছাপ রেখে যাবে। সেটা থেকে আমাদের বেরোনোটা খুব মুশকিল হয়ে যাবে। কেউ বেরোতে পারে না এরকম না, বেরোতে পারে, তবে ছাপটা নেওয়ারই বা দরকার, প্রয়োজন কি আমাদের জীবনে? ছাপটাকে যতটা সম্ভব এড়িয়ে চলাই উচিত আমাদের প্রত্যেকের জীবনেরই। আমাদের বারবার আমি একটা কথা বলি, আমাদের একটাই জীবন, সেই জীবনটাকে সুন্দর, সুস্থ, স্বাভাবিকভাবে এই বেড়াতে আসাটাকে এনজয় করতে হবে আমাদের ইচ অ্যান্ড এভরি টাইম। সময় কিন্তু বাধা, সময়ের পরে আমাদের আর কিচ্ছু করার নেই। আমরা যেমন চিন্তা করি, না বাবা এত তেল ঝাল মশলার খাবার খাবো না, খেলে আমাদের শরীরে এই ব্যাধি আসতে পারে, আমাদের পেটের এই সমস্যা হতে পারে, বা বিভিন্ন রকম অন্যান্য যে অসুখ বিসুখ হওয়ার জন্য আমরা যা যা প্রিকশন নিই, সেই প্রিকশনগুলো শরীরকে বাঁচাবার জন্য নিই। কিন্তু আমরা যেটা করি না, সচেতনভাবেই করি না বা অবচেতনভাবেই করি না, সেটা হচ্ছে আমরা আমাদের মনটাকে সুষম আহার আমরা খুব কম দিয়ে থাকি। বেশিরভাগই সময় আমরা চাটনি, হ্যাঁ, কোথায় কি হচ্ছে, কোথায় পরনিন্দা পরচর্চা হচ্ছে, কোথায় উত্তেজিত কথাবার্তা হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, কোথায় গালাগালি হচ্ছে, কোথায় কি বিধ্বংসী ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, এইগুলোতে আমরা অনেক বেশি কনসেন্ট্রেশন বাড়িয়ে নিয়ে সেইগুলোকে মনোযোগ দিয়ে শুনতে থাকি। ঘটনাটা হয়তো একটা সময় ঘটনা স্তিমিত হয়ে যায়, আস্তে আস্তে সেই সময়টা পেরিয়ে গিয়ে নতুন সময় আসে, কিন্তু আমাদের অবচেতন মনে কিন্তু সেটা পার্মানেন্ট জায়গা করে নেয়, এবং আমরা জ্ঞানত বা অজ্ঞানত সেই কখনো কখনো আমরা সেইগুলোর মধ্যে দিয়ে যাই এবং বিভিন্ন রকম অসুখেও আক্রান্ত হই। দীর্ঘকাল ধরে এই রকম অস্বাস্থ্যকর মানসিক স্বাস্থ্যের বিপরীত যেসব কাজকর্ম, সেইগুলো করাতে আমাদের মনের মধ্যে একটা দীর্ঘস্থায়ী ছাপ হয়, এবং সেইটা অবশ্যই আপনার শরীরকে আক্রান্ত করবেই, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আমরা শুধু শরীরের দিকে তাকালে হবে না, শরীরের যেমন সুষম খাবারের প্রয়োজন, সেরকম মনেরও সুষম পুষ্টিকর এবং সহজ পাচ্য খাবারের প্রয়োজন। তো মনটাকে কিন্তু অনেক বেশি প্রাধান্য দিতে হবে। আপনি দেখবেন, আপনি যেমনই চলুন না কেন, আপনি যাই খাচ্ছেন, আপনার মন ফুরফুরে, আপনার মেজাজ ভালো, আপনি সব হজম করে ফেলতে পারছেন। আপনি খুব বেছে বুঝে, হ্যাঁ, তেল নুন ছাড়া একটা পাচ্য বানালেন, যেটা সহজেই আপনার হজম করে নিতে পারবেন। কিন্তু দেখা গেল যেহেতু আপনার মনের মধ্যে উথাল পাথাল, হ্যাঁ, আপনি অত সুন্দর একটা ডায়েট তৈরি করা সত্ত্বেও বাড়িতে সেই খাবারটা আপনি হজম করতে পারলেন না, আপনার বদহজম হয়ে গেল। তার কারণ হচ্ছে আপনার মনের মধ্যে এত বেশি অস্বাস্থ্য খাবার ঢুকে আছে, অস্বাস্থ্যকর খাবার, যে রিয়েল বডিকে যখন আপনি খুব হাইজেনিক ভালো খাবার দিচ্ছেন, সে নিতে পারছে না। তো মনকে অনেক বেশি প্রাধান্য দিয়ে চলতে হবে, এবং মনই হচ্ছে আসল। মন ঠিক থাকলে সব ঠিক থাকবে। মনের সুষম আহারের জন্য অনেক রকম পন্থা আছে। ভালো গান শুনুন, ভালো বই পড়ুন, গার্ডেনিং করুন, যার যেরকম হবি, যে টেনিস খেলতে ভালোবাসে টেনিস খেলুন, যে তাস খেলতে ভালোবাসে তাসই খেলুন না। যেরকম যে কোনো টাইপের স্পোর্টসের সাথে যুক্ত হন, অল্প বিস্তর যোগা আসন ভালো লাগলে করুন, ভালো না লাগলে একটু হাঁটাহাঁটি করুন, বন্ধুবান্ধবদের সাথে গল্প করুন, কিন্তু পজিটিভ বিষয় নিয়ে গল্প করুন। কেউ নেগেটিভ বিষয় খুব আলোচনা করতে এলে
মুখের ওপর তো ওরকম বলা যায় না, এই যাও তো তুমি এরকম বাজে কথা বলো না, আমার শুনতে ইচ্ছে করছে না। খুব সন্তর্পণে তার প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়া এবং তাকেও সেই বিষয়ে অভ্যস্ত করা যে মনের জন্য ভালো খাবার দরকার। সবসময় উত্তেজিত কথাবার্তা, পরের সম্পর্কে নিন্দা, তারপর আরও এটা সেটা যেরকম যা আছে আর কি, আমরা প্রত্যেকেই জানি। এটা অত ডিটেলসে তো বলা সম্ভব না, আমরা কোনটা ভালো কথা কোনটা মন্দ কথা এটা আমাদের প্রত্যেকেরই জ্ঞান আছে। থাকা সত্ত্বেও আমরা সেই একই জিনিস করি বারবার। তো শরীরকে সুস্থ রাখতে হলে শরীরের সুষম আহার যেরকম প্রয়োজন, সেরকম কিন্তু মনেরও সুষম আহার প্রয়োজন। এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। না রাখলে অকালে প্রাণও যাবে, অকালে বার্ধক্য আসবে, আরও যা যা আসার সবই আসবে। পরিবারে অশান্তি আসবে উত্তেজনার কারণে, বাজে কথার জন্য। তো আজকে থেকে আমরা একটা পণ করি যে আমরা প্রাণপণ চেষ্টা করব যে আমাদের মনকে সুষম আহার দেওয়ার, পুষ্টিকর আহার দেওয়ার, পুষ্টিকর সহজপাচ্য যেগুলো হয় আমাদের মনের জন্য সেগুলোই করব। আজকে এখানে শেষ করছি, আবার একটা অন্য কোনো টপিক নিয়ে আসবো। লাইক করবেন, শেয়ার করবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগছে আমার ভিডিওগুলো। আবার একটা অন্য ভিডিওতে আসবো, আজ এখানেই শেষ করছি।